আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে একটি ইউটিউব ভিডিওর মধ্যে ভিউজ এবং ওয়াচ টাইম এবং অডিয়েন্স রিটেনশন বৃদ্ধি করতে হয়। তো আই হোপ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার নিজের পার্সোনাল কিছু ওপিনিয়ন্স দিব, অর্থাৎ আমি যেসব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আই হোপ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমরা ভিডিওটি একটু স্কিপ করো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। তো আমি আজকের ভিডিওটিকে তোমাদেরকে একটু অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে একটি ইউটিউব ভিডিও র্যাঙ্কে নিয়ে আসা যায়। তো আই হোপ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। সো হ্যালো বন্ধুরা, সাথে আছে মাজুল ইসলাম রিমন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা যখন আমাদের একটি ভিডিওকে ইউটিউবে পাবলিশ করার পর তখন আমরা দেখি যে সেই ভিডিওটার মধ্যে ভিউজে আসে না, ওয়াচ টাইমে আসে না। আমরা যারা নতুন ইউটিউবার আছি তো আমরা অনেক হতাশ হয়ে পড়ে, আমরা ডিমোটিভেট হয়ে যাই, আমরা ইউটিউব ছাড়া চিন্তা ভাবনা করি। এমন অনেকে রয়েছে যে 50-60টা ভিডিও আপলোড করে দিচ্ছে, ভাই আমার ভিডিও তো ভাইরাল হয় না, ভিউজ হয় না, ইউটিউব মনে আমার দ্বারা সম্ভব না। তো এইসব কথা চিন্তা ভাবনা করে আমরা অনেকে ইউটিউব ছেড়ে দিই। তো আমিও নিজেও মাঝে মধ্যে এত ডিমোটিভেট হয়ে যাই, কি বলবো, আমি নিজেও মাঝে মধ্যে অনেক ডিমোটিভেট হয়ে যাই। কিন্তু কি না, আমি একটা টার্গেট রাখছি যে আমি ইউটিউবে যতক্ষণ না পর্যন্ত এতগুলো ভিডিও আপলোড না করব আমি ইউটিউব ছাড়বো না। ঠিক একইভাবে তোমরা যারা ইউটিউবে আসার চিন্তা ভাবনা করবে, তোমাদের মাথার মধ্যে একটি চিন্তা ভাবনা করতে হবে যে না, আমরা একটা টার্গেট নিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো একটি কাজ করতে চাও, সেই কাজের মধ্যে যদি তোমার কোনো একটি গোল না থাকে, যদি তোমার একটি টার্গেট না থাকে, তাহলে কিন্তু সেই কাজটি তুমি সম্পূর্ণ করতে পারবে না। এক্সাম্পল হিসাবে আমি একটা উদাহরণ দিই। ধরো তুমি একটি বাড়ি তৈরি করবে, তো তুমি টার্গেট নিয়েছো যে তুমি এই বাড়িটি 6 মাসের মধ্যে কমপ্লিট করবে। যদি তোমার কোনো টার্গেটই না থাকে, এই বাড়িটি দেখবে যে কি তোমার 6 মাস কি তোমার 5 বছরও যাইবো, সেই বাড়িটি কিন্তু কমপ্লিট হবে না। ঠিক একইভাবে প্রত্যেকটি কাজের মধ্যে তোমাদের একটি টার্গেট নিয়ে আসতে হবে। তুমি যদি ইউটিউবে আসো, তোমাদের একটি টার্গেট নিয়ে আসতে হবে যে না, আমি ইউটিউবে মন দিয়ে কাজ করবো, আমি ইউটিউবে এতটি ভিডিও আপলোড করব। আপলোড করার পর যদি দেখা যায় যে ভিডিও ভাইরাল না হয়, তখন অনেক ধরনের প্রসেস রয়েছে। গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে আমরা ভিডিও প্রমোট করতে পারি। তো সেটা হচ্ছে নেক্সট কথা। তো আমাদের সর্বপ্রথম যে কথাটি চিন্তা করতে হবে, আমরা ইউটিউব করার আগে আমাদের একটি টার্গেট সিলেক্ট করতে হবে। আমাদের যদি কোনো টার্গেটই না থাকে, তাহলে আমরা জীবনে সফলতা পাবো কিভাবে? যারা জীবনে সফলতা পেয়েছেন, দেখবে যে তাদের যদি তোমরা জীবন কাহিনী দেখো, তাদের প্রত্যেকটা সফলতা গল্পের পিছনে একটা না একটা কিছু টার্গেট রয়েছে, তাদের একটা গোল ছিল, তাই তারা সফলতা হয়েছে। তাহলে তুমি যদি একটি টার্গেট নিয়ে কাজ করো, তাহলে তুমিও সফলতা পাবে। তো আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে আমি কি নিয়ে বললাম। তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে মনে করেছি 50-60টা ভিডিও আপলোড করে ফেলছি, কিন্তু কি আমার ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নেই, এবং কি আমার ইউটিউব চ্যানেলে ভিউজই হয় না। এবং এমন কিছু ইউটিউব চ্যানেল রয়েছে, দেখবি যে যাদের 1-2 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু কি তাদের ভিডিওতে দেখবে 1000-2000 ভিউজ। কেন হয়? তো অনেকে আমরা এই সময় আমরা কি করি যে অনেকে সাব করি, তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। তো এবার আমরা অনেকেই সাব করি, অনেকেই মনে করি যে সাব করলে আমাদের অনেক উপকার হবে। কিছুটাই উপকার হয় না। আমাদের চ্যানেলে যখন সাবস্ক্রাইব আসে, আমরা সাব করে তখন একটু মনে হচ্ছে আনন্দই হয় যে না, আমাদের চ্যানেলে তো সাবস্ক্রাইবার আসতে আসে, আই হোপ আমিও একজন বড় ইউটিউবার হব, আমিও আমারও গাড়ি বাড়ি হবে। তো এইসব চিন্তা ভাবনা আমরা তখন করি। কিন্তু কি এই সাব শুধু আমরা করতেছি, কিন্তু এটা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য খুবই একটি ক্ষতিকর। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা নিজেরাও বুঝতেছি না যে আমরা কখন অন্ধ হয়ে আমরা আমাদের নিজেদের পায়ে কুড়াল মারতেছি। সাব যে এত একটা জঘন্য জিনিস। তো আমি বলতেছি না যে সাব করো না, করবা কখন? যখন দেখবে যে বেশি না, অতিরিক্ত না, কমসে কম মনে করে যে তোমার নতুন ইউটিউব চ্যানেল তুমি দিনে 10-12 বার করলা, অনেকেই দেখবে যে দিনে 100 বার সাব করে। আবার অনেকেই কি করেছি, তারা যদি একটা ইউটিউব চ্যানেল খোলে, তার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তার যত ফ্রেন্ড আছে সবাইকে শেয়ার করে, যার যত রিলেটিভস আছে। তো এটি করলে কি মনে হয় যে অনেকেই মনে করেছে আমার ইউটিউব চ্যানেলটা তো ভাইরাল হয়ে যাবে। তো এটিও আমাদের ইউটিউব চ্যানেলের জন্য খুবই একটি মারাত্মক জিনিস। তো আমরা এইসব কাজগুলো করব না। এবং কি অনেকেই দেখা যায় যে তাদের ইউটিউবের ভিডিওগুলো
ফেসবুকে শেয়ার করে, ফেসবুক মেসেঞ্জার আরও ইত্যাদি জায়গায় আমরা আমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করি। আমরা মনে করি যে আমরা আমাদের যে ভিডিওগুলো আমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করছি সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসবে, কিন্তু কি ভিউজ আসে ঠিকই, কিন্তু কি তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্স যে রিটেনশনটা রয়েছে, ভিডিওর মধ্যে যে এঙ্গেজমেন্টটা রয়েছে সেই এঙ্গেজমেন্টটা কিন্তু থাকে না। মনে করো যে তোমার 100 জন বন্ধুর কাছে তোমার একটা ভিডিও শেয়ার করলে, সবাই তো আর তো টেক ভিডিও দেখতে পছন্দ করে না। ধরো যে সেখান থেকে 15 জনই টেক ভিডিও দেখতে পছন্দ করে, সেই 15 জনই ভিডিওটাকে সম্পূর্ণ দেখলো, আরও যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে না, শুধু তোমার ভিডিওতে আসবে তোমার মুখটা দেখার জন্য যে তুমি কিভাবে ভিডিও বানাইবে এই সেইতেই। বুঝতেই পারছো যে আমি কি বলতেছি। তো এর ফলে তোমাদের ভিডিওর অডিয়েন্স যে রিটেনশনটা রয়েছে, তোমার অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে, যার ফলে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। তো তোমরা তোমাদের যেই সব বন্ধুরা টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো, আর অন্য যারা টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে না আমি রেকমেন্ডেড করব তোমরা তাদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে না। তো আই হোপ বুঝতে পেরেছো। তো প্রথম আমরা ভিডিও যখন আপলোড করি, ভিডিওতে কেন ভিউ হয় না, ভিডিওতে অডিয়েন্স যে রিটেনশনটা রয়েছে এবং কি ভিডিওতে ওয়াচ টাইম হয় না কেন, আমরা একটা জিনিস খেয়াল করে দেখব। আমরা যখন একটি ভিডিও আপলোড করি, আপলোড করার পর ভিডিওটা আপলোড করার 7-8 ঘন্টা পর আমরা যখন ভিডিওটার ভিউজ এবং অডিয়েন্স রিটেনশনগুলো যখন আমরা চেক করতে যাই, তখন দেখা যাচ্ছে অনেকেরই সব কিছু ডাউন, ভিউজ ডাউন, অডিয়েন্স রিটেনশন ডাউন, তারপরে ওয়াচ টাইম ডাউন। তো ওইখানে একটা লিমিট দেওয়া থাকে যে তোমার ভিডিওর মধ্যে 30 থেকে 40% যদি ভিউজ হয়, অর্থাৎ 30, মনে করো যে তুমি একটা ভিডিও আপলোড করছো, সেই ভিডিওর মধ্যে 15টা ভিউজ হয়েছে, কিন্তু ওইখানে দেওয়া 30 থেকে 40 এর মধ্যে যদি ভিউজ হয়, তাহলে তোমার যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটা উপর দিকে যায়, গ্রিন দেখায়, আর যদি না হয় তাহলে একবার নিচের দিকে ডাউন। তো তোমরা চেষ্টা করবে যে যখন তোমরা ভিডিও আপলোড করবে নিজের ভিডিও নিজে দেখার চেষ্টা করো। প্রথম দেখলে কোনো অসুবিধা নাই। ধরো তোমার 4-5টা জিমেল আছে, তুমি একটা ভিডিও আপলোড করলে, আপলোড করার পরপরই তুমি তোমার সেই ভিডিওটাকে দেখবে। আরেকটি কথা, তুমি যেই সব তোমার যে 5-6টা জিমেল আইডি থাকবে, সেই 5-6টা জিমেল আইডির মধ্যে তুমি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর তুমি সেই সব জিমেল আইডিতে গিয়ে কীভাবে তুমি তোমার ভিডিওটাকে দেখবে। তো তুমি তোমার ভিডিওটাকে দেখবে শুধু তোমার যে ইউটিউবের যে হোম স্ক্রিন রয়েছে না, তুমি যখন সাবস্ক্রাইব করবে, যখন তোমার সেই হোম স্ক্রিনগুলোকে 2-3 বার সোয়াইপ করবে, তোমার ভিডিওটা কিন্তু ওইখানে শো হবে। তুমি তোমার ভিডিওটাকে চ্যানেলে গিয়ে দেখবে না। যদি চ্যানেলে গিয়ে দেখো তাহলে দেখা যাবে সেখানে দেখাবে যে তোমার ভিডিওটা চ্যানেল পেজ থেকে সবচেয়ে বেশি দেখানো হয়েছে। আর যদি ওই যে হোম স্ক্রিন যেই বললাম যে সোয়াইপ করে দেখে একবার হোম স্ক্রিন ব্রাউজ ফিচার, তো তুমি যদি তোমার ভিডিওটাকে যদি হোম স্ক্রিন ব্রাউজ ফিচার দিয়ে দেখো, তাহলে তোমার ভিডিওটার মধ্যে ব্রাউজ ফিচারটা ইনক্রিজ হবে, এবং কি ইউটিউব মনে করবে যে না তোমার ভিডিওটার মধ্যে দম আছে, তোমার ভিডিওটা ভাইরাল করার অনেক চেষ্টা করবে ইউটিউব। তো আই হোপ তুমি বুঝতে পেরেছো কিভাবে তুমি তোমার একটি ভিডিওকে প্রথম ভিউজ আনবে। যদি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দিবে, আর লাইক করে দিয়ে আমাদের চ্যানেলের সাথে জুড়তে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে আসা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে তোমরা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ইন্টারেস্টিং এবং ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো তুমি সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভিডিওটি শেষ করার আগে আরেকটি ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা আমি যা বলছি কেউ যদি না বুঝতে পারো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং কি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।